আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব পাটের শাক দিয়ে ডাল। পাটের শাক দিয়ে ডাল রান্না, এটা হচ্ছে বরিশালের একটা বিখ্যাত খাবার। আর এর জন্য আমি জমি থেকে কিছু পাট শাক তুলে নিয়ে এসেছি। পাট শাকগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে কুচি করে নিব। আর নিয়েছি ডাল। এক একজনে এই রান্নাটা এক একভাবে রান্না করে। কেউ মসুরির ডাল দিয়ে, কেউ কলইয়ের ডাল দিয়ে, আবার কেউ অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করে। আজকে আমি নিয়েছি অ্যাঙ্করের ডাল। ডালগুলো ধুয়ে নিয়েছি, এখন একটা কড়াইয়ে পানি দিয়ে চুলায় জাল করে নিব। পানিটা আগেই গরম করে নিয়েছিলাম, ডালগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। এই ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, এই জন্য বেশি করে পানি দেওয়া লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডাল সিদ্ধ হয়েছে কিনা একটু তুলে দেখব। ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব। ডালগুলোকে এখন আমি একটা শিলপাটা নিয়েছি, শিলপাটায় বেটে নিব। অনেকে আবার ডালকে না বেটে এমনিতে ঘুটনি দিয়ে ঘুটিয়েও রান্না করে, তবে আমার কাছে মিহি ডালটা বেশি পছন্দ, এই জন্য আমি এটাকে বেটে নিব। ডালগুলো বাটা শেষ, এখন এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিহি করে বেটে নিয়েছি। চুলায় একটা কড়াই দিয়ে নিয়েছি, এখন কড়াইয়ের ভিতরে ডালগুলো ঢেলে দিব। এখন ডালের ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডালগুলোকে নেড়ে পানির সাথে মিশিয়ে নিব। এখন এর ভেতরে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিব। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন বেশ কিছু সময় জাল করতে থাকবো। ডাল উতলানো না পর্যন্ত, জাল যতক্ষণে না উতলাবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো। হলুদের পরিমাণ একটু কম হয়ে গেছে, আর একটু হলুদ দিতে হবে। ডালে বলক চলে আসছে, এখন এর ভিতরে পাতাগুলো দিয়ে দিব। পাট শাকের পাতাগুলো এর ভিতরে দিয়ে দিব। এখন কিছু সময় জাল করতে থাকবো যেন পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। ভেজে দিই, পেঁয়াজ রসুনগুলো বাদামি কালার করে ভেজে নিব। ফোড়ন ভেজে ডালের ভেতরে দিয়ে দিয়েছি। রান্না হয়ে গেল পাট শাক দিয়ে ডাল। পাটের শাক দিয়ে 1 প্লেট ভাত, সাথে যদি 1 টুকরো লেবু হয় তাহলে আর কিছুই দরকার হয় না।